হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। কিন্তু ছেলের শরীরটা আবার খারাপ হয়ে গেছে, মানে ওর আবার ঠান্ডা লেগেছে। মানে কি করে যে ঠান্ডা লাগছে বুঝতেই পারছি না। আগের ব্লগে তো বললামই যে ছেলের ঠান্ডা লেগেছে, ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। তো আগের দিন তো ডাক্তার মানে চলে গিয়েছিল। তো আজকে আবার ডাক্তারখানায় নিয়ে যাব, কারণ ওর না ডাক্তার না দেখালে ওর ঠিক হয় না। ওষুধ খাওয়ালেও মানে দোকান থেকে যদি বলে ওষুধ নিয়ে আসি তাতেও ওর ঠিক হয় না, ডাক্তার যতক্ষণ না দেখাবো। আর একটু কম থাকতে থাকতে নিয়ে গেলে কি হয়, ওর তাহলে অতটা কষ্ট হয় না, কারণ এর আগের বারে অনেক কষ্ট পেয়েছে ছেলেটা কাশিতে। তো সেই কারণে একটু অল্প থাকতে থাকতেই ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার তো কালকে চলে গেছে, কি করা যাবে। সেই কারণে আজকে আবার নিয়ে যাব। তো এদিকে দেখুন, অনেক দিন ধরেই ভাবছি যে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করব, কারণ অনেক না ধুলো ময়লা জমেছে। ছেলেকে নিয়ে যেহেতু একা থাকি, তো সেই কারণে মানে করা হয়ে ওঠে না। বাড়িতে কেউই থাকে না, আমি আর ছেলে থাকি। তো এখন যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি আছে, মানে এখন হাজব্যান্ড যেহেতু ঘরে আছে, সেই কারণে ভাবলাম তাহলে একটু ঘর দুয়ারগুলো ঝাড়পোছ করা যাক, কারণ ও তাহলে হাতে হাতে হেল্প করে দেবে আমাকে, এতে সুবিধাই হবে। তো সেই কারণে নেমে পড়লাম যুদ্ধে, ঘর দুয়ার সাফাই অভিযানে। তো প্রথমেই মানে জানলাগুলো পরিষ্কার করে নেব, কারণ জানলাতেই না বেশি ধুলো ময়লা জমে যায়, জানেন তো। এই যে মশারি মানে নেট লাগানো ছিল, মশারি ছেঁড়া, তো জানলায় লাগানো ছিল, কারণ গরমকালে না আমাদের এই একটা করে মানে জানলার পাল্লা খোলাই থাকে, মানে সব সময়ের জন্য, সে সকাল বলুন আর রাত বলুন। এতে কি হয়, মানে এই দুটো জানলার দুদিকে, মানে এদিকের একটা পাল্লা খোলা থাকে আর ওই দিকের একটা পাল্লা, মানে দুটো পাল্লা ওই নেট লাগানো থাকে। তো ওই দুটো পাল্লা খোলা থাকে, আর বাকি দুটো জানলার যে পাল্লা আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে কি হয়, হাওয়াটা মানে হাওয়া বাতাস ঢোকে, তো ঘরটা একটু ঠান্ডা থাকে। এমনিতে আমাদের ঘরটা একটু ঠান্ডাই, কারণ আমাদের ঘরটা যে দিকটায় মানে পিছন দিকে, তো সব উঁচু উঁচু বাড়ি আছে। তো সেই কারণে রোদ্দুরটা খুব একটা পড়ে না। তো সেই কারণে ঘরটা ঠান্ডাই থাকে মোটামুটি, মানে আমার শাশুড়ি মার ঘরের তুলনায় আমাদের ঘরটা ঠান্ডা থাকে। তো সেই কারণে যাই হোক, তো সেই কারণে এমনিতে ঠান্ডাই থাকে ঘরটা, খুব একটা গরম থাকে না। কিন্তু দুপুরের দিকে একটু গরম লাগে, তুলনামূলক আমার শাশুড়ি মার ঘরের থেকে কম। তো রাত্রে ঠান্ডা হয়ে যায়, কারণ অ্যাসবেস্টসের ঘর, তো দিনের বেলা একটু গরম থাকে, রাত্রেবেলা ঠান্ডাই হয়ে যায়। তার মধ্যে আমাদের তো ফল সিলিং করা আছে, তো রাত্রে তো ঠান্ডা ঠান্ডাই থাকে। মানে অনেক সময় আমাদের গায়ে চাদর গায়ে দিতে হয়, মানে পাখা চালাই কিন্তু চাদর গায়ে দিতে হয় ঠান্ডা লাগে বলে। কিন্তু এখন এই ছেলের জন্য না, মানে অনেক সময় ঠান্ডা লাগে, ভাবি পাখা বন্ধ করে দেবো, কিন্তু এই ছেলের জন্য বন্ধ করতে পারি না, কারণ ওর গরম হয়, জানেন তো। এই যে সেদিনকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ওর জন্য আমাদের পাখা চালাতে হয়েছে। ও এত পরিমাণে ঘেমে যায়, তো সেই কারণে পাখা বন্ধ রাখা যায় না। তো এদিকে কথা বলতে বলতে দেখুন, জানলার সমস্ত জিনিসগুলো খুলে নিয়েছি, মানে জানলায় যে মশারি ছেঁড়াটা লাগানো ছিল সেটা খুলেছি, পাখা ছিল পাখাগুলোও খুলে রেখেছি। আর ওদিকে জানলাটা পরিষ্কার করতে করতে যে ব্রাশটা দিয়ে পরিষ্কার করছিলাম সেটা না ওই পারে পড়ে গেছে। তো কি করব, তো হাজব্যান্ডকে বললাম, ও একটু ওয়াশরুম গেছে, তো ওয়াশরুম থেকে এসে এনে দেবে। তো এখন কি করব, ভাবলাম তাহলে এই জানলাটা একটু পরিষ্কার করে নিই। ও মা, ওটা করতে গিয়েও ওখানেও আটকে গেলাম, কারণ ওই যে এটা দেখলেন না পর্দাটা, ওটাকে খুলতে পারছিলাম না, যেটার মধ্যে লাগানো ছিল সেটা খুলতে পারছিলাম না। তো সেই কারণে আবার কি করলাম, যে থাক এখন আর করবো না, ও ওইটা তুলে নিয়ে এলে একেবারে করব। তো ওই যে ও মানে ব্রাশটা তুলে নিয়ে এসছে। আমি প্রথমে কাপড় দিয়ে মুছছিলাম, কিন্তু কাপড় দিয়ে না ভালো পরিষ্কার হচ্ছিল না, তাই জন্য এই ব্রাশটা নিয়েছি। এই ব্রাশটা দিয়ে ভালো ধুলোগুলো মানে পরিষ্কার করা যাচ্ছিলো। তো যেহেতু হাজব্যান্ড ওই পারে গেছে, জানলার ওই পারে গেছিলো, তো আমি বললাম তাহলে তুমি ওই দিক থেকেই মানে বাইরের ঝুলগুলো ঝেড়ে দাও, মানে তাহলে সুবিধা হবে। তো ও আবার ওই দিক থেকে ওই ঝুল ঝেড়ে দিচ্ছিলো, আর ঝুল ঝাড়াটা না ভেঙে গিয়েছিলো, তো ও আবার ওখানটা ঠিক করে দিয়েছে ঝুল ঝাড়াটা। তো এইদিকে দেখুন, এই যে জানলা বলছিলাম না, এই দিকটা করতে পারছিলাম না, এই যে এইখানে পর্দাটা লাগানো ছিল এই পাইপটার ভিতরে, তো এটার থেকে পর্দাটাকে খুলতে পারছিলাম না, আর পর্দা না খুললে ভালো করে জানলাটা পরিষ্কার করা যাবে না। তো ও এসে খুলে দিতে এখন জানলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলো জমেছে, জানেন তো, প্রচুর পরিমাণে। এই ব্রাশটা দিয়ে ঝাড়তে এত সুবিধা হচ্ছে কি বলবো। আর ওদিকে তো ছেলে একা একাই খেলছে, তার মধ্যে আজকে আবার মিস্ত্রিও এসছে, মানে উপরে অ্যাসবেস্টারের চালে জল পড়ে, সেখানে ওই পিচচট লাগাবে বলে, তো ওদিকেও যাচ্ছে হাজব্যান্ড, ওদিকেও দৌড়াদৌড়ি করছে।
আর আমাদের এই জানলার এইখানটা দেখুন, এই জায়গাটা না খুলে পড়ে গেছে। তো ও আবার আমাদের এখানে মিস্ত্রি কাজ করছে একজনের বাড়িতে, তো সেখান থেকে একটু সিমেন্ট বালি মাখা চেয়ে নিয়ে এসে ওখানটা লাগিয়ে দিল। মানে এমনভাবে মিস্ত্রিগুলো কাজ করেছে না, পুরো দেওয়াল দিয়ে ওই বালিগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তো ওকে রেডি করে দিয়েছি, ছেলেকে তো রেডি করছি, ওকে নিয়ে যাবে, ডাক্তার দেখিয়ে আনবে। আমাকেও বলছিল যেতে, কিন্তু আমার তো এদিকে অনেক কাজ পড়ে আছে, আমার গেলে হবে না। তো সেই কারণে বললাম তুমি গিয়েই দেখিয়ে নিয়ে আসো। আর এখন 12:30টার মতো বেজে গেছে। ছেলে একটু ঘ্যান ঘ্যান করছিলো, মানে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, তো ও মানে বুঝতে পেরেছে যে কোথাও একটা যাব। তো সেই কারণে ও আর থাকতে চাইছে না ঘরে, খালি বলছে বাইরে নিয়ে চলো। বাইরে চুলটাও আঁচড়াতে দিচ্ছে না, দেখুন কীরকম। তো ছেলেকে তো নিয়ে গেছে হাজব্যান্ড ডাক্তার দেখাতে, আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি বললাম যে আমি যদি যাই এদিকে কাজবাজগুলো করবে কে। তো সেই কারণে বললো ঠিক আছে, তাহলে আমি একাই ওকে নিয়ে যাচ্ছি। তো একাই ওর পাপার সাথে গেছে, আর আমি এদিকে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি ভাবলাম এখন যখন ওর নেই, তাহলে এই পাকে তাড়াহুড়ো করে নিই, কিন্তু তাড়াহুড়ো করে কি আর সমস্ত কাজ হয়। ওদিকে ওর খাবারটা বসিয়ে দিয়েছি, খাবার বসিয়ে আমি চলে এসেছি এগুলো পরিষ্কার করতে। তো কিছুদিন আগেই আমি ঝুল ঝেড়েছিলাম, তো সেরকম একটা ঘরে ঝুল টুল পড়েনি। তো ভাবলাম এখন যখন করছি তাহলে একেবারে করেই নিই। তো সেই কারণে আর একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখুন খাটের এইগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো একটু মানে এর মধ্যে ধুলো ময়লা পড়েছিল, তো সেগুলোকে একটু প্রথমে ঝেড়ে নিয়েছি, নিয়ে না তারপরে জল দিয়ে একটু মুছেছি। মুছতে না কিরকম একটা দাগ হয়ে গেছে জানেন তো। তো সেইগুলোকে আবার চেপে চেপে মানে পরিষ্কার করতে হচ্ছে, দাগগুলো নাহলে উঠছে না জানেন তো, কীরকম বিচ্ছিরি একটা লাগছে দেখতে। তো সেই কারণে ভালো করে চেপে চেপে মানে এগুলোকে মুছতে হচ্ছে টাইম ধরে। জানলার সামনে যেটা, ওটাতে বেশি মানে ধুলো জমেছে। এই দিকটাতে তো প্রায় সময় মানে সব সময় একটু মোছা টোছা হয়, সেই কারণে এদিকটায় অতটা ধুলো পড়েনি। তো ওই দিকটায় বেশি যেন পড়েছিল। তো এখানেও একটু হালকা জল দিয়ে মুছে নিচ্ছিলাম, মুছে না শুকনো কাপড় দিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছিলাম, কারণ নাহলে ওই দাগ হয়ে গেলে আর উঠতে চাইছিল না, চেপে চেপে মুছতে হচ্ছিলো এটা। ভালো না খাওয়ানো, তখন বলছে শ্বাসকষ্ট বা কিছু প্রবলেম আপনাদের বাড়ির। আর শ্বাসকষ্ট নেই, কিন্তু আমাদের বাড়িতে ঠান্ডার ধার যেটা আমার আছে, একটু কিছু ওই ঠান্ডা লেগে যায়, যেটা ও পেয়েছে। বলছে তাহলে একটা কাজ করুন, আপনি আজকে ওষুধ খাওয়ান, খাইয়ে এইটা করিয়ে কাল এই নেপোলে যায় না, ইনহেলার চালাবে, যেটা ওই চিকুরা ইউজ করে। ওই এরকম হাতে নাড়িয়ে একটা স্প্রে ঢুকিয়ে দিয়ে স্প্রে চিপে রাখতে হবে, ওই স্প্রে বেরাবে আর ও নিঃশ্বাস নেবে। আর ওটা নিয়ে ওটাই এদিকে আসো, এদিকে আসো, এদিকে তারপর আসো। অনেকটা সময় পর আবার চলে এসেছি, কারণ ওদিকে ছেলেকে তো নিয়ে দেখলেনি, হাজব্যান্ড নিয়ে চলে এসছে। ডাক্তার কি বললো শুনলেনি তো। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এখানে চলে এসেছি ঘর দুয়ারগুলো পরিষ্কার করবো। আর আমি বললাম তো আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে, ওই যে মানে আমাদের অ্যাসবেস্টার চাল দিয়ে না জল পড়ছে, তো সেই কারণে ওর উপরে পিচ চট লাগাবে। তো ওরা এসছে, আজকেই এসছে, তো ওরা ওপরে কাজ করছিল। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা খাচ্ছে বলে, তো ওরা না খেলে আমরা খেতে পারি। তো ওরা খাচ্ছে, ওরা খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। তো এই যে দেখুন, তো ওরা খাচ্ছে যতক্ষণ, তো সেই ফাঁকে আমি একটু ঝাড়পোছ করে নিচ্ছি। তো মোটামুটি ঘর দুয়ার ঝাড়পোছ করা হয়ে গেছে, শুধু এই খাটের ওপর যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো এখন সরিয়ে খাটের চাদরটা মানে তুলে দেব, কারণ অনেক ধুলো ময়লা পড়েছে, সেই কারণে চাদরটাও চেঞ্জ করব। এদিকে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, পুরো 3টে 3:30-র মতো বাজে। তো সেই কারণে সকাল থেকে তো কিছুই খাইনি, তো মা বললো খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে করবে। তো এদিকে খেয়ে দিয়ে নিয়েছি, কারণ পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল, যেহেতু সকাল থেকে কিছু খাইনি না সেই কারণে। তো এখন খেয়ে টেয়ে নিয়ে এই বিছানাটা পরিষ্কার করে নেব। খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, খেয়েতে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি।
আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, তো আমি এখানে চাদরটা মানে বিছাতে এসেছিলাম, তো হাজব্যান্ড বললো তোমার হাতে হাতে হেল্প করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে ও একটু হেল্প করে দিল, অনেকটাই হেল্প করেছে, চাদরটা মানে পাতাতে হেল্প করেছে, তারপর ঘর দুয়ার ঝাড় দিয়ে দিয়েছে, অনেকটাই হেল্প করেছে, আমার অনেকটাই হেল্প হয়েছে। তো এদিকে তো আমার বিছানা গুছানো হয়ে গেছে, চাদরও পাতা হয়ে গেছে, আর ইউরিন সিটটাও পেতে দিলাম। তো এদিকে হাজব্যান্ড ঝাড় দিচ্ছিল, আর ওদিকে দেখুন বালিশগুলো সাজিয়ে দিয়েছে, কারণ ছেলেকে ঘুম পাড়াবো আর অনেক বেলা হয়ে গেছে। তো আমি হাজব্যান্ডকে বললাম তুমি শুয়ে পড়ো, আমি ঝাড় দিচ্ছি। তো ও বলছে কেন ভিডিও করছো সেই কারণে আমাকে ঝাড় দিতে দিচ্ছ না? আমি বললাম না না, তুমি শো, রেস্ট নাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি।